আসসালামু আলাইকুম। নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভুনা খিচুড়ি। আর সাথে যদি ডিম, ইলিশ মাছ, সালাদ যেকোনো এক পদ থাকে, খেতে অসম্ভব মজা লাগে। আজকে আমি সহজভাবে ভুনা খিচুড়িটা তৈরি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। চলেন মূল রেসিপিতে। প্রথমে ডালগুলো আমি রেডি করে নিয়েছি। হাফ কাপ ছোলার ডাল নিয়েছি, হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি। ডালগুলো ভালো মতো ভিজিয়ে রাখবো আর একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো। আর দিয়ে দিচ্ছি 1.5 পট চাল। চাল আর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে দিব। তারপরে চুলাতে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিছি হাফ কাপ সরষের তেল। আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন দিতে পারেন। দিয়ে দেবো 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে সামান্য একটু মিষ্টি জিরা দিয়েছি, এটা গোমরি বলে সেটা দিয়ে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নিব, বাদামি কালার করে নিব। গোটা মশলা আর পেঁয়াজটা বাদামি কালার নেওয়া হয়ে গেছে। এখানে আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো ব্লেন্ড করে নিছি। আর দিয়েছি সামান্য একটু পানি, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা অবশ্যই ভালো মতো কষাতে হবে, নাহলে মশলার ফ্লেভারটা কাঁচা গন্ধ আসবে, ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ চিরা, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি গোটা রসুনটা আপনাদেরও পছন্দ অনুযায়ী দেবেন। সব কিছু দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নেব একটু পানি দিয়ে। এখন ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি যে চালটা পানি ঝরিয়ে নিচ্ছি সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো মতো চালটা ভুনে নেব। অবশ্যই চালটা আর ডালটা ভালো মতো ভুনে না নিলে ভুনা খিচুড়িটা ফ্লেভারও আসবে না, টেস্টও আসবে না। ভালোভাবে চালটা আমি ভুনে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। চালটা ভুনার মতো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। প্রায় তৈরি হয়ে আসছে ভুনা খিচুড়িটা। আর কিছু সময় পরে আমার ভুনা খিচুড়িটা রেডি হয়ে যাবে। এপাশে আমি কিছু সালাদ রেডি করে নিছি। এখানে লেবুর সালাদ আর পেঁয়াজের সালাদ করে নিছি শুকনো মরিচ দিয়ে, এটাও খেতে অসম্ভব মজা। এই তো তৈরি হয়ে গেছে ভুনা খিচুড়ি। এখন গরম গরম পরিবেশন করে দেখাবো আপনাদের। আর যে কোনো সালাদ, আচার, গরুর গোশত, ডিম ভাজি, ইলিশ মাছের সাথে পরিবেশন করতে পারবেন, খেতে অসম্ভব মজা হবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।